মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে চলে আসলেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবী দুর্বল, আল্লাহ নবী কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন নাই। সাহাবীরা সব মসজিদে চলে এসেছে, রাসূল আসেননি, অসুস্থ, দুর্বল, কমজোর। বাবা, নবীর অনুপস্থিতিতে ওই ইমামতির জায়গায় কেউ দাঁড়াতে পারবে? এই জোরে বলেন, কার সাহস আছে? সারা জীবন তো ওয়াজ শুনেছেন, বলুন তো আল্লাহ রসুলের জানাজার ইমামতি করেছিলেন কে? কে বললেন কেউ করেনি? হাত তোলেন। ঠিক বলেছেন। নবীর জানাজার ইমামতি কে করবে? কিতাবটার নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে এসেছে বিশ্ব নবীর জানাজা স্বয়ং আল্লাহ আদায় করেছিলেন। একটু একটু মহব্বতে জোরে বলতে পারলেন না? তারপরে ফেরেশতারা, তারপরে নারী পুরুষ নির্বিশেষে যে যার মতো এসছে, যে যার মতো নামাজ পড়েছে, চলে গেছে। নবীর নামাজের ইমামতি কে হবে? আল্লাহ রসুল অসুস্থ, তিনি আসতে পারেননি, সাহাবীরা সব মসজিদে এসছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কে দাঁড়াবে ইমামতির জায়গায়? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা অপেক্ষা করার পরে হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও বেলাল, কি সংবাদ দিয়ে আসলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি দুর্বল আছি, আমি অসুস্থ আছি, বেলাল তুমি যাও, আবু বকরকে গিয়ে বলো, এই ছেলে আমার এখানে এসেছে, তুমি আবু বকরকে গিয়ে বলো, আবু বকর যেন আজকের নামাজের ইমামতিটা করে দেন। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা বেলাল, আমি খুব অসুস্থ আছি বেলাল, আমি দুর্বল, আমার এই জায়গাটা দাঁড়াও, এই পিছনে দাঁড়ান, দুটো হাত দিয়ে রাখবে, ওইভাবে দাঁড়াবে। আমি অসুস্থ আছি, ঘাট ধরলেও হবে, ঘাট ধরলে, হ্যাঁ আমি অসুস্থ আছি বাবা, যাও। জানার নাম আল্লাহর রসুল প্রস্তাব করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। আম্মা জান কথাটা শুনতে পেলেন? আমাদের আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জান নরম দিনের মানুষ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা জান আপনাকে না ফেরনাজারি করবে, আমার আব্বা জান কেঁদে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন না, ও বেলাল চলে যাও, মুর আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ।
যাও। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফের নামাজ শুরু হয়ে গেছে। যেই মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ রসুল অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। কেন? সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করবেন তাই। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজুরাতে এসো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুইজনে আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। ও অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগে দিলেন, আবু বকর হুজুর পিছিয়ে আসলেন। ও শ্রীরামপুরের যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। বাবা, উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না, ছিল না? এই জোরে বলেন, এই আদর্শটা কজনের মধ্যে আছে? কে ভাই কথা বলেনি কেন ভাই? এখানে আরো একটা জিনিস শিক্ষা নিন। রসুল সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসছেন, পা দুটো কি হচ্ছিল? মাটিতে ঘেঁষড়াচ্ছিল। আল্লাহ রসুল কিন্তু কোন চৌপায়ার উপরে বসিয়ে নামাজ পড়েননি, জমিনে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলুন, এইবারে বলুন। আজকে যারা চেয়ারে বসতেছে বাবা, হ্যাঁ, এর ভিতরে কিছু মানুষ সত্যিকারেই তারা অসুস্থ, আর কিছু আছে ওরা কিন্তু একটু সলে সলে মারার চেষ্টা করে। এমনি দেখতেছি মাথায় করে এক মন মানলে আহা করে বেরিয়ে যাচ্ছে, মসজিদে এসেই চেয়ার দখল করেছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আহা, রসুল সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন না, নিজেই নামাজের ইমামতি করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে মহব্বতে বলা যাবে না? ভাইরে, এই জলসা জুলুসের নেতৃত্ব দিচ্ছে এখন বেশি কারা? যুবকরা না বুড়োরা? আরো জোরে বলেন। যুবকরা। এই নীতিটা ওদের মধ্যে পাওয়া যাবে? সব যুবক? আরে কথা বলা যাবে না? যুবকেরা, নবীর মিলাদে যেমন খুশি হয়েছ, নবীর সিরাতটা যেন তোমার মধ্যে পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজকের তো অসুস্থ শরীরে নবী এসছেন মসজিদে, আরে এই ছেলেটাকে দাঁড় করে দিয়েছি কেন জানেন? এই লাইটে আমার মাথা ঘুরছে, ও তাই ওকে আমি টালটা ধরার জন্য আমি রেখে দিয়েছি। এই দুই লাইটে আমার মাথা ঘুরছে। ছাড়ুন ছাড়ুন, বসুন, যা হওয়ার হয়ে গেছে। বাবা
এই অসুস্থ শরীরে রসুল আজকের মসজিদে এসছেন, নিজে বসে বসে সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন গিয়েছে আল্লাহ রসুল টোটালে মসজিদে আসতে পারেননি, আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আহা, মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ যখন শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারে না, আমাদের আম্মা জানকে ডাকলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ রসুল শুয়ে আছেন, এত দুর্বল, মাথাটা উঁচু করার মতো বলুন না ক্ষমতা নেই। নবীর ঘর আর মসজিদে নববী মাঝখানে ডিফারেন্স একটা পর্দা, একটা কি পর্দা। আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো না। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের মাথাটাকে উঁচু করে ধরেছেন। আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, মায়ুবকিকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন কষ্টে আপনি কাঁদেন, কোন দুঃখে আপনি কাঁদেন, কোন বেদনায় আপনি কাঁদেন? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উঠে পুরি চাপিয়ে দিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ি ফাঁসি করিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা দৃশ্য, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। যদি বলতে পারলেন না, মোহব্বতে বলতে পারলেন না। আয়েশা, এমন একটা দিন আসবে যেদিন আমি পৃথিবীতে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ পড়বে, ভবিষ্যতের ওই ছবিটা আমার সামনে ফুটে উঠেছে। আয়েশা, ওই আনন্দেই আমার চোখের পানিটা গড়িয়ে যায়। একটু জোরে বলুন। বাবা, আজকের যারা আল্লাহর ওলি হয়েছেন গো, নামাজ পড়ে হয়েছেন না নামাজ বাদ দিয়ে হয়েছেন? ফরজ নামাজ পড়ে হয়েছেন না ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল টোটাল পড়ে আল্লাহর ওলি হয়েছেন, না শুধু ফরজটা পড়ে পালিয়ে আল্লাহর ওলি হয়েছে? আজ পর্যন্ত পৃথিবীতে কেউ শুধু ফরজ ইবাদত করে আল্লাহর ওলি হতে পারেননি। ফরজ, ওয়াজিব, সুন্নাত ছাড়াও অতিরিক্ত নফল নামাজ পড়ি তানারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন। বাবা, আজকের একদল মুসলমান ওর নফলটা পড়তে হবে না, ফরজটাও কি ফরজটাও পড়ে না, ফরজও পড়ে না। আমার দিকে তাকান। আল্লাহ রসুল নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে কি বেরোতো? রসানি গড়াতো। হ্যাঁ গা, ফরজ নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোবে না। কোন নামাজ? কোন নামাজ?
আল্লাহ নবী ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়তেন। দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুরিয়ে পেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে, হুজুর আপনি তো নামাজ কেন পড়েন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার সকল গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। আজকের অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? তোরা নামাজ পড়িসনি, কপাল ফাটা। আল্লাহ রসুলের ওই নীতি আদর্শটা তো আমার মধ্যে থাকার দরকার ছিল গো। আজকে নারী পুরুষ নাগা, এই যে এক নাগারে এই যে পানি হলো, বৃষ্টি হলো, আপনাদের এলাকায় এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে না হয়নি? হ্যাঁ, এই বৃষ্টিটা কি রহমতের বৃষ্টি ধরবেন না গজবের ধরবেন? এটা গজব। গজব তো গজব আসে কখন? আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়। যারা ঘেরির ব্যবসা করে, ঘেরি ঘেরি খোঁজলে দেখেন কে যান, যারা ঘেরি করে খবর নিয়ে দেখো, বলছে হুজুর পুরো এক হয়ে গেছে। কি হয়ে গেছে? এক। বলছে হুজুর নেট দিয়েছি, নেট দিয়ে ঘিরেছি, নেটের উপরে এতটা বানো। এটা কার মার? আরো জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াওটা আল্লাহ যখন ধরে, আল্লাহর ধরাটা খুব সিরিয়াস, খুব সিরিয়াস, কঠিন। যারা সবজি ব্যবসায়ী, যারা আজকে দেখুন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। সবজি চাষি যারা, কত ফসল কি হয়ে গেছে সব। এখন আমরা যারা চাষ করি না, কিছু করি না, আমরাও ক্ষতিগ্রস্ত না গ্রস্ত না? আরে সবজি যদি না হয়, মালের দাম কম হবে না বেশি হবে? পুঁই শাক 30 টাকা। পুঁই শাক কত? 30 টাকা। তিরিশ টাকা পুঁই শাক। আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফিরে এসো বাবা, মরবো না মরবো না, কবরে যাব না যাব না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ফজরের ফরজ নামাজটা আদায় করে, ওই সাহাবী আল্লাহ নবীর নসিহত শোনার জন্য আর অপেক্ষা করেন না, আর দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান, অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী
নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আপনার পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে আর অপেক্ষা করেন না, আর দেরি করেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে কেন অপেক্ষা করো না, কেন দেরি করো না, কেন দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি, আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন নামাজে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ে আপনার নসিহত শোনার জন্য আমি যদি অপেক্ষা করি, দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি জলদি বাড়িতে চলে যাই, আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। যদি বলতে পারলেন না, এই মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কাপড় কটা? একটা না দুটো? ব্যক্তি কটা? নামাজ কাজা আছে? নামাজ পড়তে হবে, এটা যেমন আল্লাহর হুকুম, আদেশটাও নবীর। নামাজ কে এনেছিলেন? তুমি নবীর মিলাদে খুশি হবা, নামাজটা তোমার মধ্যে পাওয়া যাবে না, তার মানে তুমি নবীর সিরাতে অখুশি। সারা জীবন অশুনেছ, কিচ্ছু করনি তুমি, এখনো কিছুই করনি, এখনো আমার দিকে তাকান, কিছুই করনি। আসল জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে, মূল জায়গায় ঘাটতি। কোরআনের আয়াত পড়েছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, আমার হাবিবের নিষেধটাকে বর্জন করো। আজকের অঙ্ক করে দেখা যাচ্ছে আল্লাহর রাসূল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমরা যতটা না করি, আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারা বলুন বলুন বেশি হয়। খোদার গজব আসতো না, আমরা গজব টেনে আনছি, টেনে টেনে টেনে। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসার পরে আম্মা জান আমেনার কাছ থেকে নিয়ে গেলেন বাবাজি আল্লাহ রাসূলের দুধমা 2 জন। আল্লাহ রাসূলের দুধ সর্বপ্রথম দুধ পান করেছিলেন সুয়াইবিয়া নামক একজন মহিলা। তারপরে রাসূলকে নিয়ে গেলেন দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মোহাম্মদকে ঘরে এনে আমার দানের স্তনটা মোহাম্মদের মুখে দিয়েছি। মোহাম্মদ আমার দানের স্তনটা পান করেছে, কিন্তু না যখনই মোহাম্মদের মুখটা আমার বাম স্তনে দিয়েছি, মোহাম্মদ আমার বাম স্তন টানে না, অমনি মুখটা ঘুরিয়ে নাও। মায়ের চেষ্টা করেছি, মুখটা ঘুরিয়ে নাও। আল্লাহ নবী বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া দ্বিতীয় স্তনটা টানে নাই জন্য হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল যেটা নবীর দুধমা। আল্লাহ নবী মনে করলেন আমি যদি 1000 আমার ভাইয়ের
মারা হবে। কি নাম? ভাইয়ের হক বলুন বলুন। মারা হবে হাবিবুল্লাহ গাজী আল্লাহ রসুল এই হক আমার হাবিবুল্লাহ ভাই দিতে বলেছেন না? মা ঠিক আছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কটা নম্বরে 1000 কে আছে? তাও কথা বলেন না। দুটো 14 নাম্বার। এতগুলো মানুষ হাত তোলেন, আমার সমাজে দরবারে ছবি হয়ে থাকবে। এটাই হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেবো আমার ভাইদের দুটো টানে। কি না বাদ দেয় না আমার সিদ্দিক ভাই, আমার ছোট ভাই। আল্লাহ পাক এদের দান কবুল করুন, আল্লাহ এদের মুআশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন, এদের আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমি। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, এদের পবিত্র মানুষ, তার চোখ ছিল পবিত্র, জবান ছিল পবিত্র। পবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায়, অপবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায় না। আজকে দেখুন না আমাদের দেশে কি হচ্ছে ভাই। বোনের ফারাজ, ভাইয়ের হক, হ্যাঁ প্রতিবেশীর হক আছে না নেই? আছে না? একই জায়গায় বাড়ি, এক সাইডে গরিব বাস করে আর এক সাইডে ধনী বাস করে। গরিবের গাছের ছোট্ট একটা ডাল যদি ধনীর দিকে একটু হেলে যায়, ধনী সেটা চটজলদি কেটে দিল, কিন্তু ধনীর সৃষ্টি গাছ, বিশাল গাছ, পুরো গাছটাই একদম গরিবের ঘরের চালের উপরে ছেয়ে আছে, সৃষ্টি গাছের পাতায় গরিবের ঘরটা পুরো নষ্ট হয়ে গেল, কিন্তু গরিবের ক্ষমতা নাই ওই গাছের একটা ডাল। এটা বাস্তব না অবাস্তব? ও লাঠির জোর আছে, টাকার জোর আছে, কবজির বল আছে, কতদিন চলবে? কতদিন চলবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মায়া, নবীর আদেশ যদি না মানি, নবীর নিষেধ যদি বর্জন না করি, আরো বিপদ। দেখুন আমি আপনি মারা যাব, মরে যাব, আমাদের লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। দুইজন ফেরেশতা আসবে, 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। কিতাবে এসে প্রতিটা ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? কবরে নবীকে দেখানো হবে। নবীকে কবরে উঠিয়ে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। হ্যাঁ এ বাবা, যে লোকটা পৃথিবীতে নবীর আদেশটা মেনে নেয়নি, যে লোকটা পৃথিবীতে নবীর নিষেধটা বর্জন করিনি, কবরে ও নবীকে চিনতে পারবে বলে মনে হয়? এই জোরে বলেন না। ও আমার নবীর দিকে তাকিয়ে বলবে, হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি জানি না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, কবরের সঙ্গে জাহান্নামার একটা
রাস্তা বানিয়ে দাও, ব্যাস এরপরে যা হওয়ার তাই হবে। দুনিয়ার সুখ শান্তি কতদিন করেছো? 60 বছর 70 বছর। এখন অনন্তকালের আখিরাত অন্ধকার। যে লোকটা পৃথিবীর জমিনে নবীর আদেশটা মেনে নিল, নবীর নিষেধটাকে বর্জন করলো, নবীর আদেশটাকে মেনে নিল, নিষেধটাকে বর্জন করলো, এর উপরে যে জীবন যাপন করলো, ওর লাশ যখন কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ ফেরেশতারা আল্লাহ নবীকে কবরের ভিতরে উঠিয়ে ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই ব্যক্তিটা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের আর জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আপনাদের বিবেকের উপরে রেখে দিলাম, কোন রাস্তায় যাবেন? দুটো রাস্তা। এক রাস্তায় যাবেন, কবরে পাওয়া যাবে জাহান্নামার পোশাক, আর এক রাস্তায় যাব, কবরে পাওয়া যাবে জান্নাতের পোশাক। কোনটায় যাবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আমার বড় ভাই এসছে, আরে আমার অনেক সিনিয়র। হ্যাঁ, আমি তখন নতুন নতুন হজ করা শিখেছি, ভাই তখন ফুল পাওয়ারে। যে ভাই এসছেন, আমি তাকে স্বাগত জানিয়ে একটু তাকবীর দিচ্ছি। নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। শেষ কথা, আমার কাছে একটা কিতাব আছে, আমার তো ছেলে বসিরহাটের আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। ভাই অনেকের নামাজ পড়ে, ভাই দেখেছি ও নামাজ হয় না, অনেক ভুল আছে। সেজন্য যে বাংলা ভাষায় হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা উপরে আর কোন নামাজ শিক্ষা আছে আমার জানা নেই। আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমার কাছে আছে, ওইদিকে যাও। যদি কারোর প্রয়োজন হয় ওই আমার এই ভাইয়ের কাছ থেকে একটা করে নিয়ে নেবেন, 50 টাকা করে দাম। 50 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা কিনে একটু পড়ুন, দেখবেন আপনার অজান্তেই আপনার ভিতরে নামাজে অনেক ভুল ধরা পড়বে। মায়েরা যারা আশেপাশে আছেন, পারলে ছোট বাচ্চাদের দিয়ে 50টা টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা কিনুন, একটু পড়ুন, দেখবেন অনেক জ্ঞান বাড়বে। এ পর্যন্ত রাখলাম, আমার জন্য দোয়া করবেন ভাই। বাবা আল্লাহ তো ভালো করুক। যা যে রাত জেগে 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 শরীর হয়ে গেছে দুর্বল, ঠেলে দিলি পড়ে যাব, ঠেলে দিলি পড়ে যাব। এরপরেও আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন আপনাদের আব্বা আম্মার দোয়া। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীরটাকে সুস্থ রেখে দেন। বলুন আমিন। আল্লাহ পাক যেন মরণ পর্যন্ত আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমত করার তৌফিক দেন। বলুন আমিন। আর একটা কথা, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা তাজবিদুল কোরআন। আমি অনেকবার আপনাদের এই গ্রামের ছেলে চেয়েছি, এই গ্রামের একটা সন্তান আমাকে দেন। আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজ এবং আলেমের আব্বার মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তানের দাবি রেখে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমার ভাইয়ের কাছে মাইক ট্রান্সফার করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई
जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा, खूब मोहब्बतेर संगे पढ़ो। गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको। गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी। जुदाई नगर किसी गवारा करूंगा। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बते ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيد। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ,
পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। না হয়নি? এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা জবানে কথা বলতে পারে না, ওদেরকে কি বলে? বোবা। জবানটা আল্লাহ পাকের দেওয়া একটা নেয়ামত, চোখ দুটো আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, কানটাও আল্লাহ পাকের দিত নেয়ামত। আমরা যেভাবে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম, যারা বোবা নিশ্চয়ই তারা এভাবে আল্লাহ পাকের প্রশংসা করতে বলুন বলুন পারবে না। আমি সেজন্য বলি যে পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন, কারণ মেয়েদের ওয়ার্ডে যাবেন না, ছেলেদের ওয়ার্ডে যাবেন। দেখবেন এক একজন ব্যক্তি এক এক রকম রোগে আক্রান্ত, তাদের আর্তনাদ আল্লাহ পাক তাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে হসপিটালে, নার্সিং হোমে, বাড়িতে শুইয়ে রাখতে পারতেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দয়া করে ভালোবেসে এইরকম একটা দ্বীনি মাজমাতে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে শ্রীরামপুর খানকা শরীফ, মনে হচ্ছে ওইটা কি খানকা শরীফ? আর আজকের এই মাহফিল আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শানে। আমার যেন মন বলছে ওখানে ছোট হুজুর এসছেন নাকি? কি আপনার কথা বলেন না কেন? এখানে কি এসছেন হুজুর? আসেনি? আপনাদের এই গ্রামে কি ছোট হুজুর কোনদিন এসছেন? আসেনি। তো আজকের মাহফিলটা হচ্ছে ছোট হুজুরের শানে। আপনারা জানবেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদের এমন ক্ষমতা দিয়েছেন যে তানারা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। একটু বলুন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদের এমন ক্ষমতা দিয়েছেন যে তানারা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে বলুন ভ্রমণ করতে পারেন। তো আজকের এই মাহফিল যদি ছোট হুজুরের শানে হয়ে থাকে, আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ চাইলে তিনি রুহানি হালাতে এই মাহফিলে হাজির থাকতে পারেন। আর আজকের এই মাহফিলে যদি আল্লাহর ওলির রুহানি হালাতে আগমন ঘটে যায়, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান।
বাবা মুজাদ্দেদে জামান এবং তার 5 কলিজার টুকরা। মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা তানারাও বলুন, কথা বলুন, আল্লাহর ওলি। একটা জিনিস ভালো করে বুঝবেন, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বলুন তো পরেরটা কি? ফলটা ভালো হবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? জমিন ভালো, গাছ ভালো, ফল ভালো পাবেন। জমিন যদি খারাপ হয় গাছ ভালো হবে না, গাছ যদি ভালো না হয় ফলটা ভালো হবে না। আমার মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, 5 হুজুর আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহ পাকের একজন পয়গম্বর। তানার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, তিনিও কি? তিনিও পয়গম্বর।